আমি দলের প্রার্থী ছিলাম। দল যখন বিবেচনা করেছে এম এ মালিক সাহেবকে, আমি প্রথম দিনই নমিনেশন জমা আমাকে সাথে নিয়ে এবং আমাদের সাথে আরো যারা প্রার্থী ছিল আমরা দিয়েছি। তার কারণ হচ্ছে আমরা দলকে ভালোবাসি, আমরা অস্তিত্ব এখন দেয়ালে ঠেকে গেছে। আমরা যদি এই অবস্থান থেকে রিটার্ন না করি তাহলে এদেশের মানুষের মুক্তি হবে না, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা নির্বাচনে নেমেছি। কে কোথায় প্রার্থী হয়েছেন বিবেচনার বিষয় খুব একটা আমরা এগুলো দৃষ্টিতে দেইনি। না হলে আমিও তো একজন প্রার্থী ছিলাম। প্রিয় এলাকাবাসী, এই এলাকায় আমার জন্ম, এই এলাকায় বেড়ে ওঠা, এই এলাকায় রাজনীতিতে নেতৃত্ব দেওয়া, কর্মী থেকে নেতা হয়েছি। যতদিন থাকবো এলাকার মানুষকে সাথে নিয়ে থাকবো, মানুষের ভালো মন্দ সবকিছু আমি একজন আপনাদের মানুষ হিসাবে পাশে থাকবো। এই কিছুদিন পূর্বের ঘটনা, যখন 5ই আগস্টের পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তার পরবর্তী সময়গুলোতে প্রশাসনিক কর্মকাণ্ডে আমি জেলার সভাপতি হিসাবে যেহেতু ওই কাজগুলো ফ্যাসিলিটেট করা আমাদের উপরে দায়িত্ব ছিল, আমি তখন দেখেছি ওই ভেঞ্জুগঞ্জ হুমায়ুন স্কোয়ার পর্যন্ত যে রাস্তাটি ভগ্নদশা, এই রাস্তাটি নির্মাণের জন্য প্রশাসনকে, সড়ক বিভাগকে বাধ্য করেছে এই রাস্তার কাজ এখন চলছে। আর অতীতের যদি 2001 থেকে 6 পর্যন্ত বলেন, রেঙ্গা মাদ্রাসার জলসার 15 দিন আগে মাদ্রাসার মোহতামিম সাহেব, খলিল সাহেব, উনার বুরহান সাহেবের বড় ভাই আমাকে বলছিলেন যে বন্যায় সবকিছু ভেঙে গেছে, রাস্তাটা করে দেন। আমি 1 সপ্তাহে রাস্তা করে দিয়েছিলাম। ওই পুকুর ভরাট করে ঘাট বানায় দেন, আমি 3 মাসের মধ্যে করেছিলাম। এখন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হয়, দানের শীষের সরকার প্রতিষ্ঠিত হয়, উন্নয়ন যেগুলো 17 বছরের পিছনে ফেলে আসছি, আমরা সেই উন্নয়ন আমরা করব। এই জন্য দরকার এই অঞ্চল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে জনাব এম এ মালিককে বিজয়ী করার জন্য দানের শীষে ভোট দেওয়া। ইনশাআল্লাহ আগামীতে আমি প্রতিশ্রুতি দিলাম, আমি জেলার সভাপতি হিসাবে 6টি সংসদীয় আসনের সমন্বয়কারী হিসাবে আমার নেতা তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বকে সামনে রেখে আপনাদেরকে বলে যাচ্ছি, এই অঞ্চলের যাবতীয় উন্নয়ন আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমরা করব। আপনারা এম এ মালিককে দানের শীষে 12 তারিখে ভোট দিবেন এবং বিজয়ী করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে